বিকজ মানেও কারণ, কজ মানেও কারণ, আবার রিজন মানেও কারণ। আমরা কখন কোনটা ব্যবহার করব? তিনটের অর্থই তো হচ্ছে কারণ। বিকজকে বলা হয় কনজাংশন, অর্থাৎ সংযোজক অব্যয়। কনজাংশনের কাজ কি? দুটো বাক্যকে জোড়া দেয়। এখানে একটি উদাহরণ রয়েছে, আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম না। বিকজ, কারণ, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। বিকজ তখনই ব্যবহার করব যখন দুটো বাক্য থাকবে এবং একটা বাক্য অপর একটি বাক্যের কারণ হয়ে দাঁড়াবে। কী কারণে স্কুলে যায়নি? বৃষ্টি হচ্ছিল, এই কারণে যায়নি। তাহলে দুটো যখন বাক্য থাকবে এবং একটা বাক্য অপর একটি বাক্যের কারণ দেখাবে, সেই ক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করব। যেমন এখানে আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম না। কারণটা কি? ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। তাহলে এই দিকে একটি বাক্য রয়েছে, এই দিকে একটি বাক্য রয়েছে, দুটো বাক্যকে যুক্ত করছে, আবার কারণও দেখাচ্ছে। এই ক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করব, কারণ বিকজকে বলা হয় কনজাংশন, মানে যুক্ত করবে। আবার আমরা বিকজকে অন্যভাবেও ব্যবহার করতে পারি। যেমন আই ডিড নট গো টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম না। বিকজ অফ রেইন, বৃষ্টির কারণে আমি স্কুলে গিয়েছিলাম না। এইখানেও কারণ বোঝাচ্ছে, কিন্তু এখানে বিকজের পর অফ প্রিপোজিশন রয়েছে, ওপরে বিকজের পর সাবজেক্ট ভার্ব রয়েছে। যখন সাবজেক্ট এবং ভার্ব থাকবে তখন এখানে প্রিপোজিশন হবে না, কিন্তু যখন সাবজেক্ট অথবা ভার্ব না থাকবে তখন আমরা বিকজের পর অফ বসাবো, তারপর একটি নাউন বসাবো। এইটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, অর্থাৎ প্রিপোজিশনের সঙ্গে ব্যবহার হচ্ছে। তাহলে বিকজ কারণ বোঝাতে দুইভাবে ব্যবহার হয়। এক হচ্ছে দুটো বাক্যকে জোড়া দেওয়ার সময়, কিন্তু একটি বাক্য যখন কারণ দেখাবে অপর একটি বাক্যের, সেই ক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করব, কিন্তু সেখানে অবশ্যই বিকজের পর সাবজেক্ট এবং ভার্ব থাকবে। আবার আমরা বিকজকে ব্যবহার করছি প্রিপোজিশনের সঙ্গে, যেটাকে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। এই ক্ষেত্রে কারণ বোঝাতে বিকজের পর অবশ্যই একটি প্রিপোজিশন থাকবে, তারপর নাউন থাকবে। এই গেল বিকজের ব্যবহার। এবার আসি কজ কখন ব্যবহার করব। কজ মানেও হচ্ছে কারণ, আর রিজন কখন ব্যবহার করব, যার অর্থ হচ্ছে কারণ। স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কারণ বলি, যখন কারণ বোঝাবে ঠিকই, কিন্তু সেই কারণের পেছনে যুক্তি বা তর্ক বা ব্যাখ্যা জানতে চাওয়া হয় না, সাধারণভাবে কারণ বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কজ ব্যবহার করব। যেমন এখানে একটি উদাহরণ রয়েছে, দ্য কজ অফ হিজ ডেথ, তার মৃত্যুর কারণ ওয়াজ ক্যান্সার, তার মৃত্যুর কারণ ছিল ক্যান্সার। এখানে এই ব্যক্তিটা মারা গেছে, আমরা শুনেছি যে সে ক্যান্সার রোগের কারণে মারা গেছে, কিন্তু কেন ক্যান্সার হলো, কী কারণে ক্যান্সারটা হলো, এইরকম আমরা কারণ কিন্তু এখানে জানতে চাইনি। এইরকম যখন সাধারণভাবে কোনো কিছু কারণ বোঝাবে, সেই ক্ষেত্রে কজ ব্যবহার করব। আর যখন আমরা ব্যাখ্যা জানতে চাইব কী কারণে সে মারা গেল, তার পেছনে যুক্তি কী, তার আসল কারণটা আমরা যখন জানতে চাইব বা বুঝতে পারবো, সেই ক্ষেত্রে কারণ বোঝাতে আমরা রিজন কথাটা ব্যবহার করব। দ্য রিজন ফর হিজ ডেথ, তার মৃত্যুর কারণটা ছিল ওয়াজ ক্যান্সার, ক্যান্সার। এখানে রিজন কথাটা ব্যবহার করা হয়েছে কেন সে মারা গিয়েছে, তার পেছনে যুক্তি কী। তদন্তের পর বা ব্যাখ্যার পর বোঝা গেল, বা পরীক্ষা নিরীক্ষার পর বোঝা গেল যে সে ক্যান্সারের জন্যই মারা গেছে, অন্য কোনো কারণে মারা যায়নি। এই রকম যদি কোনো ব্যাখ্যা জানতে চাওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা রিজন কথাটা ব্যবহার করব কারণ বোঝাতে। এইটিকে বোঝার সুবিধার্থে আমি আরেকটি বাংলা উদাহরণ নিতে পারি। যদি আমরা বলি এই লোকটি মারা গিয়েছে বিষ খাওয়ার কারণে, সেই ক্ষেত্রে আমরা কজ ব্যবহার করব। আর যদি জানতে চাওয়া হয় কেন সে মারা গেল, কেনই বা সে বিষ খেলো, আসলে কি সে বিষ খেয়ে মারা গেছে, তার কারণটা কি, সেই ক্ষেত্রে ব্যাখ্যা জানতে চাইলেই তখন আমরা কারণ বোঝাতে
রিজন কথাটা ব্যবহার করব। আরেকটি বিষয়, কজ মানে কারণ, এই শব্দটি নাউন হিসাবে ব্যবহার করা হয়, যেমন এখানে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। আবার কজ ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়, যেমন এখানে একটি উদাহরণ রয়েছে, দ্য ক্যান্সার কজড হিজ ডেথ, ক্যান্সার তার মৃত্যুর কারণ ঘটিয়েছিল। অথবা আমরা এইভাবে বলতে পারি, তার মৃত্যুর কারণ ঘটিয়েছিল ক্যান্সার রোগটি। এখানে কজ শব্দটি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। ক্যান্সার রোগটি কি ঘটিয়েছিল? মৃত্যুর কারণ ঘটিয়েছিল। এখানে কোনো কিছু কারণ ঘটানো অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে কজ দুইভাবে ব্যবহার করা হচ্ছে। একটি হচ্ছে নাউন হিসাবে ব্যবহার করা হবে, যখন কজ নাউন হিসাবে ব্যবহার করা হয় তখন তারপর একটা প্রিপোজিশন বসবে। আবার কজ যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হবে তখন তার আগে একটি সাবজেক্ট লাগবে।